গোপালগঞ্জে বিএনপি ও স্থানীয় জনতার মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহত হয়েছে। এছাড়া সভাপতি এস.এম. জিলানী ও তার স্ত্রী, গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না এবং সময় টিভির ক্যামেরা পার্সন এইচ.এম. মানিক সহ অন্তত 40 জন আহত হয়। আহতদেরকে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটাল সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সন্ধ্যার দিকে জেলা শহরের বেদগ্রাম মোড়ে পথসভা শেষ করে টঙ্গীপাড়ায় রওনা হয়ে যান নেতৃবৃন্দ। যাওয়ার পথে গোনাপাড়া মোড়ে আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে স্থানীয় জনগণের সাথে বিবাদে জড়ান বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। বাংলাদেশ বুলেটিন।